হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পেলিং। আর আজকে পেলিংয়ের ফার্স্ট সাইট সিইং ডে। আমরা আজকে সবার ফার্স্টেই যাব স্কাইওয়াকে। আর খুব আর্লি মর্নিং যাওয়ার চেষ্টা করছি, কারণ ওখানে স্কাইওয়াকে যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা। যদিও আমাদের রুম থেকে খুব ভালো দেখা যাচ্ছে, সেটা তোমাদের সকালে একবার দেখিয়েছি। আর ওখান থেকে আরও কাছে দেখা যাবে বেসিক্যালি। তো তাই আমরা এখন রেডি আর ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। আর বাকি কী কী স্পট যাচ্ছে সেগুলো তোমরা জানতেই পারবে ব্লগ দেখতে দেখতে। আর এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি। তারপর আমরা নিচে নেমে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল। এই কদিন আমরা একটা টেন্ডেন্সি রেখে চলেছি, সেটা হলো সকালে একটা হেভি ব্রেকফাস্ট করা। যদি আমাদের সকালে হেভি একটা ব্রেকফাস্ট হয়ে যায়, ঘুরতে গিয়ে খুব বড় একটা ব্রেক আমাদের নিতে হতো না। আর এতে টাইমটাও আমাদের সেভ হতো। যে জায়গাগুলো আমরা কভার করতে চাইছিলাম সেগুলোও করতে পারতাম। হ্যাঁ, লাঞ্চ আওয়ারে টুকটাক আমাদের খেয়ে নিলে বেশ ভালোই হয়ে যেত। তারপর চলে এলাম হোটেলের বাইরের দিকে। এত চমৎকার ভিউ, আর হোটেলটা চারপাশটা এতটাই সুন্দর ছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ, পেলিং মানে যেটা সবার আগে মাথায় আসে সেটা হলো কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ। আর ওয়েদার ভালো থাকার জন্য আমরা সেই ক্লিয়ার ভিউটা হোটেলে বসে এনজয় করছিলাম। পেলিংয়ের যে কোনো জায়গা থেকে মোটামুটি কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো দেখতে পাওয়া যায়। যদি সেটা আপার পেলিং হয় তাহলে তো আরও ভালো দেখতে পাওয়া যায়। পেলিংয়ে এসে মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘার কতটা কাছাকাছি আমরা চলে এসেছি। যথারীতি খুব সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম স্কাইওয়াকের জন্য। যদি তোমাদের প্ল্যানে থাকে স্কাইওয়াক ভিজিট করার, তাহলে একটা সাজেশন তোমাদের আমি দেব, আর্লি মর্নিং তোমরা বেরিয়ে পড়ো। এতে ক্রাউডটাও তোমাদের ফেস করতে হবে না, আর ক্লিয়ার ওয়েদারে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। কারণ পাহাড়ে সবসময় ওয়েদার চেঞ্জ হতে থাকে, বেলা বাড়তে বাড়তে হয়তো ক্লাউডিও হয়ে যেতে পারে, কিন্তু সকালে সেই চান্সটা খুব কম থাকে। আমরা এখন এসেছি স্কাইওয়াকে। আমরা এই যে নিচ থেকে জাস্ট উঠতে শুরু করলাম। আর আজকে ভিউ এত ভালো, স্কাইওয়াক থেকে এত কাছে দেখা যাচ্ছে। স্কাইওয়াকের এন্ট্রি ফি ছিল 100 টাকা করে পার হেড। আমরা টিকিট কেটে উপরে উঠতে শুরু করলাম। এখানে যেহেতু একটা মনেস্ট্রি আছে, তাই জুতো খুলে ভেতরে ঢোকারই নিয়ম। এখানে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তিও আছে, আর বুদ্ধ মূর্তির ঠিক অপোজিট থেকে শুরু হচ্ছে স্কাইওয়াকটা। আমরা জাস্ট জুতো খুলে ভেতরে ঢুকেছি। এইখান থেকে এই অবধি হলো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আর এইটা একটা অন্য রেঞ্জ, এটা কুম্ভকর্ণ রেঞ্জ বলে শুনছি, এটা আমি যতটা শুনলাম বললাম। বাকি এখানে 2-3টে রেঞ্জ দেখা যাচ্ছে, এগুলো অন্য কোনো রেঞ্জ, আমি ঠিক নাম জানি না। তো এটা হলো পুরো অনেকগুলো রেঞ্জ এখানে দেখা যাচ্ছে। স্কাইওয়াক থেকে কতটা কাছে মনে হচ্ছে, এই জন্যই আসলে বানানো স্কাইওয়াকটা। আর পেলিংয়ে আসার হচ্ছে একটা মেইন রিজন। আমরা এখন এসেছি খিচিপুরি লেক। খিচিপুরি লেকটা যদিও ওদের কাছে অন্য নামে পরিচিত, তো আমি খিচিপুরি লেকটা আমি শুনেছি, তাই তোমাদের বললাম খিচিপুরি লেক। তো এই লেকটা এদের কাছে এনার আর কি, এরা এখানকার যারা আদিবাসীরা বা এখানকার যা লোকালরা আছে তাদের কাছে এই লেকটা খুবই পবিত্র মানা হয়। তাই এরা খুব পবিত্র বলে মানে এই লেকটাকে।
তো আমাদের আজকে এটা হলো নেক্সট স্পট। তো চলো কিছু লিখে যাই। আমাদের স্কাই ওয়াক থেকে এখানে আসতে অলমোস্ট 1 ঘন্টার মতো লেগে গেছে। বাইরে কিছু মার্কেট এরিয়াও আছে। এই লেকের কাছে গিয়ে যেটা আমি ফিল করেছি সেটা হলো অদ্ভুত একটা শান্তি। আমি এর আগে অনেক জায়গায় গেছি, অনেক লেকে গেছি, কিন্তু এইখানে যে এরকম একটা শান্তি ছিল এটা আমি আগে কখনো দেখিনি। এখানে একটা অদ্ভুত পজিটিভিটি কাজ করছিল যেটা আমি ফিল করেছি। এখানে একটা ছোটোখাটো ট্রেকেরও ব্যবস্থা আছে। ট্রেক করে তোমরা যদি উপরে ওঠো পুরো লেকটা তোমরা দেখতে পাবে, আর তখন লেকটা দেখতে কিছুটা পায়ের মতো মনে হয়। এখানকার লোকালরা ভাবে এটা বুদ্ধদেবের পায়ের মতো একটা শেপ। তো আমরা এখানে একটা পিৎজা ট্রাই করলাম, উডেন ফ্রাই পিৎজা। এর আগে আমি এটা স্প্ল্যান্টেও খেয়েছিলাম। একটা দোকান আছে, আই মিন রেস্টুরেন্ট আছে, তো এখানেও খেয়েছি, এখানেও বেশ ভালো। তো এখন আমরা চলে যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। অলমোস্ট 1:30 বাজতে যায়। তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখা যাচ্ছে, এরপর আমার অরেঞ্জ গার্ডেন, এই আরও কয়েকটা আছে। তো চলো। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, যেটা আজকের দিনের আমাদের 3rd স্পট। আর এই ঝর্ণার শব্দ কতটা ভিডিওতে শুনতেই পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল ঘুরে আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেন। এখানে একটা নদী আছে যেটা হলো রিম্বি রিভার, আর সেই জায়গাটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, এখন যদিও বা অরেঞ্জ সিজন নয়, তাও 2-1টা অরেঞ্জ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই গার্ডেনের নিচের দিকে নামতে থাকলে তোমরা দেখতে পাবে রিম্বি রিভার, যেটা খুব সুন্দর একটা জায়গা। আমরা গেলাম আর ভীষণ এনজয় করলাম, বেশ ফটো তুললাম, কিছুক্ষণ সময় আমরা ওখানে। আজকের দিনে এটা ছিল আমাদের লাস্ট স্পট যেটা আমরা ঘুরে নিয়েছি। এবার আমাদের হোটেলে ফেরার পালা। বলতে পারো আজকের দিনটাই আমাদের শেষ দিন, আর এই দিনটা আমরা ভীষণভাবে এনজয় করি। তো আমরা আজকে পুরো দিনের সাইট সিইং কমপ্লিট করে হোটেলে এসে পৌঁছেছি একটু আগেই। তো এখন জাস্ট ওই 8টা মতো বাজে। আর আজকে আমাদের এখানে ডিনারটা ইনক্লুডেড আছে, তো এখানে ডিনার করব। তো এই আর কি আপাতত আপডেট। আর বেসিক্যালি আমাদের আজকেই ট্যুর কমপ্লিট হয়ে যাচ্ছে। কালকে আমাদের এখান থেকে আমরা ওই 11টা নাগাদ রওনা দেবো, আর আমাদের 7:30 পৌনে 8টার দিকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন আছে। তো এই ট্যুরটা টেকনিক্যালি তো আজকে শেষ হচ্ছে। তো আই হোপ তোমরা এই ট্রিপ ট্যুরটা বা এই সিরিজটা পুরো দেখবে বা ভালো লাগবে তোমাদের। আর বাকি সকালে যেহেতু আমাদের টাইম আছে, তো আমরা এই পুরো অ্যাকচুয়ালি প্রপার্টি একটু ঘুরে দেখবো। বিশাল বড় এরিয়া জুড়ে আছে এই সামিটের এই হোটেলটা আর কি। তো এর আগেও আমরা যেটা কালিম্পংয়ে ছিলাম, কালিম্পংয়ে ওটাও অ্যাকচুয়ালি সামিটেরই ছিল, কিন্তু একটা বিশাল এরিয়া আর কি, ওটা থেকেও অনেকটা বড়। তো আমি তো আলুর দিকে যাই, অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে হাতে সময় থাকবে, আর হয়তোবা কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এগেন আজকের মতো। তো আর বেশি কিছু বলছি না। আর যদি পারি একবার ডিনারটা দেখিয়ে দেবো, ডিনারে কি কি থাকছে, বুফে যেহেতু আছে। আর বাকি সকালবেলা আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে 11টা নাগাদ বেরিয়ে পড়বো। আর দেখা যাক কটার সময় আমরা এনজিপি পৌঁছাই। তো বাকি তো আমাদের হাতে 2-3 ঘন্টা সময় থাকবে সকালে।
ভেজ বল মাঞ্চুরিয়ান। এটা চিকেন। সামিটের এই প্রপার্টিটা এতটাই সুন্দর ছিল, সকালবেলা আর হোটেলের ঘরে বসে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম বাইরেটা একটু এক্সপ্লোর করতে। অনেক বড় একটা এরিয়া জুড়ে আছে আর চারপাশটা এতটাই সুন্দর, প্রত্যেকটা মাউন্টেন দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা ভিউও দেখা যাচ্ছে মাঝে মাঝে। বেশ চমৎকার একটা জায়গায় এই হোটেলটা। ওয়েলকাম ওয়ান্স अगेन। তো আজকে হচ্ছে 18 তারিখ, আজকে আমাদের ফেরার দিন। আর সকাল থেকে ওয়েদার আর কি খুবই খারাপ। আমাদের লাক ভালো ছিল যে আমরা কালকেই কাঞ্চনজঙ্ঘা বসে দেখে নিয়েছি আমাদের হোটেল থেকে, আর স্কাইওয়াকে তো ভালো ভিউ তো পেয়েছি। কিন্তু আজকে সকালে আমরা 5টা নাগাদ উঠেছিলাম, কিন্তু দেখলাম আগের দিনের মতো ক্লিয়ার ওয়েদার ছিল না, পুরো ক্লাউডি ছিল, একটুখানি দেখা যাচ্ছে আবার মেঘ আসছে ঢেকে যাচ্ছে এই আর থেকে। তো আজকে যেহেতু আমাদের ফেরার দিন, আজকে আমাদের হোটেলে ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছি। আর অলমোস্ট 11টা এখন বাজে। আমাদের ট্রেন তো বললামই 7:45টার দিকে, তো আমরা একটু পরেই আমরা বেরিয়ে পড়বো। আর বেরিয়ে আর কি এনটিপি থেকে আমাদের ট্রেন, আর দেন কালকে সকালবেলা 5:30 নাগাদ আমরা পৌঁছে যাব শিয়ালদা স্টেশন, যেহেতু দার্জিলিং মেল। তো চলো আজকে পুরো এই ট্রিপটা এখানে এন্ড করছি। আই গেস তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, হয়তো সেটা এমনি ব্লগ হতে পারে বা কোনো ট্রাভেল ব্লগও হতে পারে। তো যাই হোক, আই হোপ তোমরা এনজয় করেছো এই ব্লগগুলো বা ভিডিওসগুলো। তো চলো টাটা, বাই বাই, অ্যান্ড টিল দেন টেক কেয়ার। আর নেক্সট কোনো একটা দিন কোনো একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।